আয়নার দাম খুবই কম। হ্যাঁ, তো সেখান থেকে কী হয়েছিল, আমরা বাসে ছিলাম, তো আমাদের বাসে টোটাল 50 50, হ্যাঁ 50 বোতল মতো ওয়াইন নেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে সবাই মিলে 50 বোতল মতো ওয়াইন নেওয়া হয়েছিল। আর গোয়াতে প্রচুর চেকিং, প্রচুর চেকিং এই ওয়াইনের ব্যাপারে। ঠিক আছে, ধরলে একদম বাস সমেত সিজ, কোনো গল্প নেই, প্রচুর চেকিং। তো নেওয়ার পরে আমাদের বাসে বিভিন্ন জায়গায় সেগুলো লোকানো ছিল। হ্যাঁ, মানে আপনার ধরুন যেখানে বাসনপত্র রাখে সেই ডিকিতে, তারপরে ভিতর দিকে আর একটা ডিকি ছিল সেখানে, ওপরে বেডিংয়ের মধ্যে, সব রকম লোকানো ছিল। 50টা বোতল ছিল টোটাল। এবার প্রায় আপনার মোটামুটি 4টে 5টা 6খানা মনে হয় চেকিং করে, 6টা চেকিং, 6টা চেকিংয়ে খুব কড়া চেকিং হয়। সব থেকে কড়া চেকিং হয় লাস্ট লাস্ট যে চেকপোস্টটা, সেটাতে সব থেকে কড়া চেকিং হয়। মানে আমাদের যখন, আমাদের যেখানে আমাদের মানে এতে যখন ধরেছিল, ঠিক আছে, আমাদের বাসের মধ্যেই একজন যাত্রী ছিল আর কি, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছিল, আর কেউ ছিল না। তো উনি একটা একটা মানে একটা পাইট কিনেছিল আর কি, সরি, একটা পাইট কিনেছিল গোয়া থেকে। কিনে কি করেছিল, সেটাকে ওনার ওয়াইফের পার্স ব্যাগের মধ্যে রেখেছিল। ঠিক আছে, এবার যখন বাসের ভিতরে যখন চেকিং হচ্ছে, আহ, তখন ওনার ওয়াইফের পার্স ব্যাগটা খুলতে বলে। ঠিক আছে, ফোর্স। তো ওনার ওয়াইফ তখন মানে কি বলবো, আমরা হাসবো না কি করব। আর বাসের মধ্যে একজন ছিল, সে সব থেকে বেশি বোতল নিয়েছিল, সে মোটামুটি 10টা না 12টা এরকম বোতল নিয়েছিল বাড়ি নিয়ে যাবে বলে। এবার যখন এরকম চেকিংয়ে উঠেছে, তার তো অবস্থা খারাপ, সে মানে এরকম কাঁধে কাঁধে অবস্থা, এটা আবার ভয়ে। আর সবাই তাকে দেখেই হাসার একটা ব্যাপার আর কি, তার মুখের দিকে তাকাচ্ছে আর হেসে দিচ্ছে, এরকম একটা বিষয়।